আজকে এই বীরস্বরের বলিয়াস পবন সুন্দর খাল উদ্বোধন করছেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী উপস্থিত রয়েছেন। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহারে খাল খনন একটি বিশাল কর্মযজ্ঞ এবং কর্মসূচির প্রস্তাব আছে এবং আমরা নির্বাচনী ইশতেহারে যতগুলো জনগণের কাছে ওয়াদা করেছি, বলেছি, একটার পর একটা বাস্তবায়ন কাজ চলছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে খাল খনন কর্মসূচি একটা বিশাল কর্মযজ্ঞ। সমস্ত বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে, 20,000 কিলোমিটার, এবং আগামী 6 মাসের মধ্যে 1200 কিলোমিটার আমাদেরকে সম্পন্ন করতে হবে। ক্রমান্বয়ে আমরা 20,000 কিলোমিটার ইনশাল্লাহ খাল খনন সম্পাদন করতে পারবো। এইখানে 3.5 কিলোমিটারের মতো 3 কিলোমিটারের মতো আজকে আমরা শুরু করেছি, বাকিটা ক্রমান্বয়ে আমরা শেষ করতে পারবো। এই খালটির কাজ যখন সম্পাদন হবে পুরোপুরিভাবে, তখন এখানে 15,000 হেক্টর জমি চাষাবাদের আওতায় নতুনভাবে আসবে, 15,000 হেক্টর, এবং সেই জমিতে আরও 5,000 টন অতিরিক্ত 5,000 মেট্রিক টন অতিরিক্ত খাদ্য উৎপাদন হবে। তো আপনারা বুঝতেই পারছেন এটার গুরুত্ব কত বড়, যে এই খাল খনন যখন সম্পাদন হবে 15,000 হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে, 5,000 টন মেট্রিক টন 5,000 মেট্রিক টন অতিরিক্ত খাদ্য এখানে উৎপাদিত হবে। তাহলে বুঝতেই পারছেন এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানের কতটুকু উন্নয়ন হবে। খাদ্য উৎপাদনের মাধ্যমে আমরা কোথায় যাচ্ছি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার দিকে যে গ্যাপটা আছে সেটা আমরা পূরণ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং তদুপরি এখানে এটার নিষ্কাশনের মাধ্যমে আপনার জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পাব, এবং এখানে সেচের যে কাজটা হবে সেটা তো বলাই হয়েছে, সাথে সাথে মাছের চাষও হবে এখানে, এবং খালের দুই পারে আমরা যে বৃক্ষরোপণ করব সেটাও আবার অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখবে, এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানের উপর যথেষ্ট অবদান রাখবে। এবং জলবায়ু পরিবর্তনের কারণে আমরা যে বিশ্বে ক্লাইমেটের যে ইস্যুটা আছে, সেখানে আমরা এই কাজগুলো লাগানোর পরে আমরা কার্বন ক্রেডিটের মাধ্যমে সেখানেও বাংলাদেশের অর্থনীতি একটি বড় ধরনের অবদান রাখবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানের একটা বড় ধরনের পরিবর্তন। এটা 20 বছর আগে এখানে নাকি একসময় নৌকা চলতো, অনেক এরকম বাংলাদেশে অনেক খাল মরে গেছে, একদম সিটিও নাই আমাদের যে আছে, সেই খালগুলো পুনরুদ্ধারের কোনো প্রকল্প, অথবা যেমন শহরের কথা বলি, যে রাজধানীতে বলি একদম মেট্রোপলিটনে, এই যে খাল নতুন করে জেগে ওঠা, এরকম এই উদ্ধার এই জন্য তো 20,000 কিলোমিটার খালের এই যে কর্মযজ্ঞটা হাতে নিচ্ছে, বিশাল কর্মযজ্ঞ। এটা আমরা তো একদিনে পারবো না, এটা এই গত প্রত্যেক 6 মাস পরে তার পরবর্তী 6 মাসে এটা তো চলতেই থাকবে। আমরা চিন্তা করেন যদি 20,000 কিলোমিটার খালের কাজটা শেষ করতে পারি, সমস্ত বাংলাদেশের চিত্র বদলে যাবে। একদম শুধুমাত্র খাদ্যের ঘাটতি এখানে কমে আসবে, জলবায়ুর উপর একটা আবহাওয়ার উপর একটা বড় ধরনের পরিবর্তন আসবে, এই অঞ্চলের মানুষের ভাগ্য যে জীবনযাত্রার মানের উপর বড় ধরনের পরিবর্তন আসবে, পানি নিষ্কাশনের ব্যাপারে যে জলাবদ্ধতার উপর পরিবর্তন আসবে, সেচ ব্যবস্থার উপর বড় পরিবর্তন আসবে। এবং এই কাজটা কিন্তু জিয়া রহমান সাহেব এই জন্য শুরু করেছিলেন, পরবর্তীতে এটা আমরা শেষ করতে পারি না। আমরা আজকে তার সেই চিন্তা, সেই ভাবনাই এই প্রকল্পটা তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর হাতে নিয়েছেন। এই খালগুলোর সীমানা ইতিমধ্যে ডিমার্কেশন হয়ে যাচ্ছে। এই খালগুলোর মালিকানা সরকারের, যে এটা ডিমার্কেশন ইতিমধ্যে সীমানা নির্ধারণ করা হচ্ছে। ওই সীমানার ভিতরে যতই প্রভাবশালী ব্যক্তি থাকুক কিংবা থাকার চেষ্টা করবে, কোনো সুযোগ থাকবে না কারোর জন্য।
আমরা যেইখানে খালের যে মালিকানা যে ডিমার্কেশন করা হবে অতটুকু খাল আমরা খনন করব, এইখানে কাউকে এনক্রোচ করার কোনো সুযোগ থাকবে না। স্যার শেষ প্রশ্ন হচ্ছে স্যার কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং খাল খনন এই তিন প্রকল্পে সরকারের কত খরচ হচ্ছে এবং এই সব টাকাটা কিভাবে না, অর্থের বিষয় তো অনেক বড় এবং অর্থের সব হিসাব কিতাব করেই তো আমরা এই কাজটা করতে নেমেছি। আপনারা কি মনে করেছেন আমরা হিসাব কিতাব না করে নেমেছি? সবগুলো বাজেটেড, কস্টেড অ্যান্ড বাজেটেড, হিসাব কিতাব করা হয়েছে, বাজেট করা হয়েছে এবং এই জন্য আমরা ক্রমান্বয়ে পুরো প্রকল্পগুলোকে আপনারা দেখছেন প্রত্যেকটা সময়ের উপর আমরা শেষ করতে যাচ্ছি এবং ক্রমান্বয়ে যখন এটা শেষ হতে থাকবে আপনারা দেখবেন এটার প্রভাব অর্থনীতিতে, মানুষের জীবনযাত্রার মানে, পরিবেশের উপরে সব কিছু আমরা বাংলাদেশের একটা পরিবর্তিত বাংলাদেশ, রূপান্তরিত বাংলাদেশের যে স্বপ্ন এগুলো হচ্ছে তার অংশ এবং বাংলাদেশের অর্থনীতির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে চেষ্টা সেটাই হচ্ছে এটা আমরা মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছি। আপনি ফ্যামিলি কার্ড কেউ কোথাও যেতে হয় না, তার বাড়িতে বসে টাকা জমা হয়ে গেছে। এখানে দুর্নীতিকে অ্যাড্রেস করা হয়েছে, আপনার ওয়েস্টেজকে অ্যাড্রেস করা হয়েছে, ডেলিভারির মধ্যে যে লিকেজ থাকে সেগুলোকে অ্যাড্রেস করা হয়েছে। প্রত্যেক কিছুকে অ্যাড্রেস করে স্বচ্ছতার সাথে এই সরকারের সবচেয়ে বড় চিন্তা হচ্ছে কিভাবে সব প্রকল্প স্বচ্ছতার সাথে আমরা সম্পাদন করতে পারি এবং দুর্নীতিকে বাইরে রেখে সম্পূর্ণভাবে, এটাই হচ্ছে বড় কথা। এই যে কৃষকদের আমরা প্রায় 11-12 হাজার কোটি টাকা মওকুফ করা হয়েছে, কারণ এই লোকগুলোকে আমরা যদি বাংলাদেশের অর্থনীতি এবং উন্নয়নের সুফল এই লোকগুলোকে যদি পৌঁছাতে না পারি, এরাই কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে পরিচালিত করে, এরাই মৌলিক শক্তি। সুতরাং এদের উপর আমরা জোর দিচ্ছি যে যারা বঞ্চিত জনগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের স্বার্থ আগে দেখছে, পরবর্তীতে ক্রমান্বয়ে উপরের দিকে নিম্ন আয়, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, বড় যারা আছে তাদের প্রায়োরিটি পেছনে আছে। কিন্তু সকলের জন্য যে যেখানে যে অবস্থায় আছে সকলকে কর্মক্ষম করার জন্য এবং সকলের জীবনযাত্রার মান সহজ করার জন্য, সকলে যাতে অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে যার যার অবস্থান থেকে, সেইভাবে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায় আছে আপনারা জানেন, এর মধ্যে আবার যুদ্ধ লেগেছে, এর মধ্যে এনার্জি ক্রাইসিস হয়েছে, এর মধ্যেও কিন্তু আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, কিছু থেমে নেই, কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব এবং আশা করি বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা নিয়ে, যে আস্থা নিয়ে, যে আমাদের উপর বিশ্বাস নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে, আমরা বাংলাদেশের জনগণের মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে পারব। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।